আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম আলেম মাওলানা জিলানী সাহেব, ওনাকে অস্ত্র দেখিয়ে কি করেছে, গ্রেফতার করেছে। জুলুম কোন পর্যায়ে গেছে দেখেন। যে মানুষটা জীবনে কখনো চোখ লাল করে কথা বলতে পারে নাই, যে মানুষটা কখনো কারোর সাথে খারাপ আচরণ করে নাই, যিনি সারা জিন্দেগি ইসলামী ফ্রন্টের খেদমত করেছে, তার মতো সহজ সরল মানুষকে গ্রেফতার করে জাতির সামনে দেখাচ্ছে যে সন্ত্রাসী করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। আরে যে দেশে আলেমের উপর জুলুম হয় সেই দেশে কখনো শান্তি হতে পারে না, সেখানে গজব নেমে আসবে। সেখানে কি নেমে আসবে? গজব নেমে আসবে। আজকে বই চলে গেছে। একজন আলেমকে ধরে তুমি যে প্রতারণা করছো, তা আলেমকে ধরে তুমি যে বেজ্জুত করছো, তা আলেমকে ধরে জনগণের সামনে তুমি যে হাস্যকর পরিস্থিতি নিয়ে আসলা, এটার জন্য তোমাকে আজকে জিলানী সাহেবকে বাংলাদেশের কাঠগড়ায় দাঁড়াতে হলেও, এটা মিথ্যা সবাই জেনে গেছে, তোমাকে তো আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেদিন তুমি কি জবাব দিবা? কথা ঠিক না? তাহলে মরণের ভয় এখন আর আছে নাই? আমরা মুসলমানের নাই, বেধর্মী তো থাকবেই না। আমরা মুসলমান বলে গেছি। আজকে সামান্য বিষয়ে আমরা মানুষ খুন করি, সামান্য বিষয়ে আমরা মারামারিতে লিপ্ত হই, সামান্য বিষয়ে। আর আপনাকে আর বেশি দূরে যেতে হবে কেন? বাবার হাতে ছেলে খুন হচ্ছে চট্টগ্রামে, মায়ের হাতে ছেলে খুন হচ্ছে চট্টগ্রামে, ছেলের হাতে বাবা খুন হচ্ছে চট্টগ্রামে। বাইরে যাওয়ার দরকার নাই। তো যেখানে ছেলের হাতে বাবা নিরাপদ না, বাবার হাতে ছেলে নিরাপদ না, সন্তানের হাতে মা বাবা সেফ না, মা বাবার হাতে সন্তান নিরাপদ না, সেখানে আমরা কখনো নিরাপদ হইতে পারি? আজকে নিরাপত্তা উঠে গেছে কেন? ওই ভয় চলে গেছে। কিসের ভয়? মরণের ভয়। এখন আমরা যে মরে যাব, যুক্তি তো দিয়েছে পৌঁছে যাওয়া, মাটির সাথে মিশে যাওয়া। এরকম অসংখ্য মুসলমানের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেরা, শিক্ষার্থীরা, ছেলে মেয়েরা এই যুক্তিগুলো শুনে ইসলাম ছেড়ে সেকুলার নাস্তিকে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এই আপনি দেখবেন ওরা আছে, ধর্ম মানে না, ছেলে মুসলমান, ছেলে কি মুসলমান, মা বাপ মুসলমান, শুধু জুমার নামাজ পড়তে আসে কেন? মানুষকে দেখানোর জন্য যে আমি মুসলিম। ভিতরে সে দিনই মানে না, ইসলামই মানে না। কারণ সে তো 5 ওয়াক্ত নামাজ না পড়লে মা বাবা কিছু বলে না। তো সমস্যা কি? ওই জুমাতে চিল্লাই বলে মসজিদে আসে, মানুষকে দেখায় আমি মুসলিম, কিন্তু ভিতরে ইসলামের কোন আকীদা, বিশ্বাস এরকম আছে না? নেই? আছে। আমাদের ভিতরে অনেকে এরকম দিন ছেড়ে দিচ্ছে কেন? যুক্তির কাছে ঈমান বিক্রি হচ্ছে। তো গভীর মনোযোগ। এই যে 1500 বছর পরে আমাদের ঈমান নষ্ট করবে, এটা আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ বলছে, বান্দা তোরে যুক্তি দিবে যে মানুষ মরে গেলে